ওকে, কে কে ক্লাসে আছো? বনি, সুমনা, শাইন, সায়নী, বলো কি বলছো বলো। ইভিনিং স্যার, কেমন আছেন? হ্যাঁ, গুড ইভিনিং। ভালো আছি ভাই, তোমরা কেমন আছো বলো? পড়াশোনা কেমন চলছে? ভালো স্যার। ক্লাস কেমন লাগছে আমাদের? স্যার দারুণ ক্লাস লাগছে স্যার, কারণ হচ্ছে স্যার আমি ম্যাথের কিছু বুঝলাম না, তো আমি স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছেন স্যার। ম্যাথটা আমার এত সোজা লাগে স্যার, আমি ধারণা করতে পারছি না। আচ্ছা, স্যার এই চ্যাপ্টারটা আমি প্রথম করছি, আমি ম্যাথে এটা প্রচুর আমার এত সহজ লাগছে চ্যাপ্টারটা করে। আচ্ছা, ঠিক আছে। তো একটু রিকল হয়ে যাক, যারা আছো। ডিলে হচ্ছে নাকি? কি ডিলে হচ্ছে? ঠিক আছে। দেখো, আমরা দুটো ক্লাস হয়েছে আমাদের অ্যালজেব্রা, তাই তো? ফার্স্ট স্যার দুটো ক্লাস হয়েছে। পাটিগণিত করাবো, পাটিগণিত করাবো। দেখো তোমাদের বলি, তোমাদের অলরেডি রেকর্ডেড ক্লাস অনেক দেওয়া রয়েছে। পাটিগণিতের ক্ষেত্রে তোমরা যদি চাও তো তোমরা শেষ থেকে করতে পারো। ওকে, মানে যে যে টপিকটা তোমার প্রয়োজন মনে হবে, লাভ ক্ষতি বলো বা অনুপাত সমানুপাত যা বলো, তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করবে। ওকে, আর আমরা এই যে এলজেব্রাটা করাচ্ছি, এটা একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত করাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে সমস্ত কম্পিটিটিভ এক্সাম প্রত্যেকের জন্য, প্রত্যেকটা পরীক্ষাকেই আমরা কিন্তু একটা ব্যাচে কভার করব। ঠিক আছে? তো হয়তো তোমার মনে হতে পারে যে আমি একটু স্লো পড়াচ্ছি বা টাইম লাগছে, একদমই তাই, স্লো পড়াচ্ছি এবং টাইম লাগবে, কিন্তু এটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট তোমাদের হচ্ছে, এটা মাথায় রাখবে। আজকে যে অঙ্কগুলো তোমাদের করাবো, তোমরা দেখতে পাবে বিভিন্ন পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষাতে সেই ধরনের অঙ্ক আসে সিম্পলিফিকেশনের নামে, সেটা অ্যালজেব্রার মধ্যে রয়েছে। লাস্ট আমরা যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে পরীক্ষা দেখলাম, সেখানে কিন্তু অ্যালজেব্রা থেকে একটা প্রশ্ন দিয়েছে, নিশ্চয়ই জানো তোমরা। আই থিঙ্ক সেই প্রশ্নের অ্যান্সার তোমরা সহজেই এরপর করতে পারবে। তো একদম টোটাল আমরা এখানে আটটা ফর্মুলার উপরে যে যে অঙ্ক হয় পরীক্ষাতে সেটা আমরা দেখব, তারপরে কনসেপচুয়াল কিছু অঙ্ক দেখব, এবং তারপর দেখবো আমরা অপশন টেস্ট বা ভ্যালু পুট মেথড। আর হয়তো 3-4টা ক্লাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? পাটিগণিত করবো, অবশ্যই পাটিগণিত আমাদের করতে হবে। অ্যালজেব্রাটা শেষ করে দিই, পাটিগণিত আজকে আমি অ্যালজেব্রাটা অনেকটা টানবো, অনেক ফাস্ট টানবো। তো আমাদের কি কি হয়েছিল একবার দেখি, ছোট করে একবার, সবার মনে আছে কিনা একবার দেখা যাক। আমাদের ফর্মুলা 4 থেকে হবে, তাই তো? ফর্মুলা 3 পর্যন্ত হয়েছিল। স্যার ফর্মুলা 3 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b প্লাস মাইনাস b, এখান থেকে হবে স্যার। হ্যাঁ, এখান থেকে হবে ফর্মুলা 4। ওটা ফর্মুলা 3 না, ওটা ফর্মুলা 4। তিনটে ফর্মুলা আমরা মেনলি দেখেছি এখানে। তিনটে ফর্মুলা একবার ছোট্ট করে রিভাইজ করে নিই আমরা, হ্যাঁ। যার মধ্যে ছিল a প্লাস b, মানে এক্স প্লাস 1/x যদি দিয়ে দেয়, সেখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x² এটার মান বের করা দেখেছিলাম। তো কি করতাম, গিভেন এর ভ্যালু, গিভেন এর স্কোয়ার, -2 না +2 স্যার বলো? মাইনাস প্লাস -2। মাইনাস হবে। -2। দেখো, এটা যখন তুমি বর্গ করবে, +2ab একটা টার্ম আসবে, এই 2ab টার্মটা সমানের বাঁ দিকে যাবে, তো সেক্ষেত্রে -2 তৈরি করবে। আবার x-1/x থেকে যখন আমি এই ভ্যালুটা বের করব, তখন হবে গিভেনের স্কোয়ার +2। মনে পড়ছে? এর উল্টোটা কি বলছো? দুটোই প্লাস থাকলে তো প্লাস হবে। দুটোই প্লাস হবে, হ্যাঁ, দুটোই প্লাস হবে। একটা x প্লাস 1/x থেকে যখন আমি যাব, তখন গিভেনের স্কোয়ার -2 হবে। যখন x -1/x থেকে x² প্লাস 1/x² এ যাব, তখন হবে গিভেনের স্কোয়ার +2। ঠিক আছে? দুটো আলাদা জিনিস। এখানে প্লাস থেকে প্লাসে যাচ্ছে, এখানে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। এটা হচ্ছে ফর্মুলা 1 এ আমরা দেখেছিলাম, এটা ফর্মুলা 2 এ দেখেছিলাম।
ফর্মুলা 3-তে কি দেখেছিলাম? ফর্মুলা 3-তে ছিল যে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে দেয়, এখান থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি করে বের করব, বা উল্টোটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি দিয়ে দেয়, এখান থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স কি করে বের করব। তাহলে কি হবে, এটা গিভেনের স্কোয়ার প্লাস থেকে যখন আমি যাচ্ছি মাইনাসে, তাহলে -4 এর বর্গমূল, আর একটা হবে গিভেনের স্কোয়ার +4 এর বর্গমূল। এটা হচ্ছে ফর্মুলা 3-তে ছিল, আমি দেখিয়ে দিই। এই যে যখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স দিয়ে দেবে এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স জানতে চাইবে, বা এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে দেবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স জানতে চাইবে, তাহলে এটার ক্ষেত্রে হবে গিভেনের স্কোয়ার, মাইনাস থেকে যখন আমি প্লাসে যাব তখন +4 এর বর্গমূল, আর এটা যখন মাইনাস আসবে গিভেনের স্কোয়ার -4 এটার বর্গমূল। মনে পড়ছে? সবার মনে পড়ছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এই তিনটে জিনিস আমরা দেখেছিলাম, এর ভেতরে এ বি এই সমস্ত টার্ম গুলো আসতো, বাট ওগুলোতে আমরা যাচ্ছি না। হ্যাঁ, আরেকটা জিনিস আমি মনে করিয়ে দিই, আরেকটা জিনিস, এর উল্টোটা একবার দেখে নিই। যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে দেয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে দেয়, এখান থেকে যদি আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে চাই, তাহলে কি করতে হবে বলো? গিভেন থেকে গিভেনের সঙ্গে আমাকে 2 যোগ করতে হবে, নিয়ে এটার বর্গমূল করতে হবে। জাস্ট এটার উল্টোটা, এখানে -2 করছিলাম, তাহলে +2 করতে হবে, নিয়ে বর্গমূল করতে হবে। আবার যদি আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে দেয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার থেকে, তখন কি হবে? গিভেনের থেকে -2 করতে হবে এবং বর্গমূল করতে হবে। এই হচ্ছে গল্প। চলো নেক্সট। এরপর আসছে আমি ফর্মুলা 4। এখানে ধরো এর পরিবর্তে আমি এক্স বসাচ্ছি, আর বি এর পরিবর্তে যদি 1 বাই এক্স বসাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে দেখতে, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স আর এক্স মাইনাস 1 বাই এক্স। এখানে তোমাকে কি করবে, এখানে এই দুটো মান দিয়ে দেবে, হয়তো এক্স প্লাস 1 বাই এক্স দিয়ে দিল, নিয়ে বললো এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স বের করতে। ভালো করে বুঝবে, তোমাকে এখানে এক্স প্লাস 1 বাই এক্স এর মান দিয়ে দিয়েছে, এখান থেকে আমরা সরাসরি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে পারবো তো? ভালো করে দেখো, এক্স প্লাস 1 বাই এক্স থেকে একটু আগে হলো, কি করবে? গিভেনের স্কোয়ার -2 করলে এটা চলে আসবে, কিন্তু আমাকে কি বের করতে দিয়েছে? এটা দিয়ে দেবে, নিয়ে আমাকে বের করতে দেবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান। উপরেরটা থেকে পার্থক্যটা দেখে নাও, পার্থক্যটা ভালো করে বুঝো। এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান বের করতে চাই, তাহলে গিভেন স্কোয়ার -2 সহজে বের করতে পারবো, কিন্তু যদি এক্স স্কোয়ার -1 বাই এক্স স্কোয়ার বের করতে দেয়, তখন কিন্তু আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে পারবো না আমি। কেন? সবসময় মনে রাখবে এক্স স্কোয়ার প্লাস 1 বাই, এই মানটা আমরা সহজে, মানে প্রথম যে দুটো ফর্মুলা আমরা শিখেছিলাম সেখানে এই মানটা সহজে বের করতে পারবো, যেটা এক্স প্লাস বা এক্স মাইনাস যাই খুশি দিয়ে দেখ না কেন, এটা থেকে আমরা ওখানে বের করতে পারবো। কিন্তু এক্স স্কোয়ার -1 বাই এক্স স্কোয়ার বের করার জন্য তোমার দুটো মান দরকার, সেটা হচ্ছে কি এক্স প্লাস 1 বাই এক্স এর মান দরকার, আর এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দরকার। এখন এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি দিয়ে দেয়, তাহলে এই মানটা আমরা বের করতে পারবো। ঠিক এর আগের ফর্মুলাটাতে এক্স প্লাস 1 বাই এক্স এর মান যদি দিয়ে দেয়, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বের করতে পারবো, হ্যাঁ কি না বলো? এর আগের ফর্মুলাটাতে কি করবে? গিভেনের স্কোয়ার -4 এটার বর্গমূল। তাহলে দেখো দুটো মান পেয়ে গেছো, এই মানটা দিয়েছে, এই মানটা আমি বের করলাম, এদের যে গুণফল সেইটাই হবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তোমাকে এই অঙ্কগুলোকে এইভাবেই মনে রাখতে হবে, গিভেন যেটা দিয়ে দেবে সেখান থেকে কিভাবে বের করবো। ঠিক আছে, চলো 2-4টা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে। যেমন 45 দেখো, এক্স মাইনাস 1 বাই এক্স দিয়ে দিয়েছে, নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ারের মান জানতে চেয়েছে। প্রথমে তোমরা এটা সবাই করো, দেখি তোমাদের মনে আছে কিনা। এক্স মাইনাস 1 বাই এক্স এর মান যদি আমার 5 জানা থাকে, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত হবে? সবাই বলো, কমেন্ট করে বলো কত হবে।
এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 5 যদি আমার জানা থাকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে তোমরা বলো। ইয়াকুব আনসারি, তুমি আমাদের অ্যাপ্লিকেশন থেকে ক্লাস দেখছো, তুমি আমাদের গুগল মিটে ক্লাস দেখতে পারো, ঠিক আছে, ওখানে সরাসরি কথা বলতে পারবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, কত হচ্ছে? 29 বলেছে একজন, সাইন বলেছে 29, সুব্রত বলেছে 27। দেখো ভালো করে বোঝো, এটা করলে কি হবে, গিভেন এর স্কোয়ার প্লাস 2 হবে না? এটা তুমি যদি বর্গ করো, অ্যাকচুয়ালি এটা বর্গ করলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ইন্টু ওয়ান বাই এক্স। যদি ভুলে যাও তাহলে জাস্ট আমাকে বর্গ করতে হবে, ঠিক আছে? তাহলে এই এক্স কেটে যাচ্ছে, 2 পড়ে থাকছে, 2টা এদিকে চলে আসবে, যোগ হয়ে যাবে। সেই জন্য আমি কি করছি, 5টাকে 25 করেছি, মানে কি বর্গ করেছিলাম, গিভেনের স্কোয়ার করেছিলাম, নিয়ে প্লাস 2 করছি মাইনাস থেকে, এই জন্য এটা প্লাস 2 হচ্ছে, কারণ এই ভ্যালুটা আমার দরকার, এই ভ্যালুটা আমার দরকার। যদি কোনোদিন গুলিয়ে যায়, যদি কোনোদিন গুলিয়ে যায় তাহলে এইভাবে মাথায় রাখবে, ঠিক আছে? 27 হবে। তো এটা তো জানতে চাইনি আমাদের, এটা জানতে চেয়েছে, এটা জানতে চাই, আমাদেরকে জানতে চেয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। দেখো এই মানটা বের করার জন্য আমাদের দুটো মান অবশ্যই জানা দরকার। প্রথমে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা বের করতে দেবে সেটা থেকে তুমি চিন্তা ভাবনাটা করবে, যে এই মানটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমার দুটো মান দরকার। একটা হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান জানা দরকার, আর একটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান জানা দরকার। একটা তো দিয়ে রেখেছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 5 দিয়ে রেখেছে, তাহলে এই মানটা আমাকে বের করতে হবে, নিয়ে এই দুটোর গুণফল করে দিতে হবে, এই দুটোকে গুণ করে দিতে হবে, এই দুটোর ভ্যালু যা বের হবে এটাকে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এটার মান আমাকে বের করতে হবে। দেখো এরপর ভাবো, ফর্মুলা 3 দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স দিয়ে রেখেছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করব। এখানে 4 আসবে, এখানে 4 প্লাস বা 4 মাইনাসের যে ব্যাপারটা সেটা এখানে আসবে। তাহলে কি করতে হবে, গিভেনের স্কোয়ার, এটা হবে গিভেনের স্কোয়ার। দেখো মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, মানে প্লাস 4 হবে এই জায়গাটাতে, এর বর্গমূল, ঠিক আছে? মানে 25 প্লাস 4 29, 29-এর বর্গমূল মানে √29, √29। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে √29, তাহলে এটার মান কত হবে, একটা হচ্ছে মাইনাসের মান ছিল 5 আর একটা পেলাম 29, তাহলে 5√29 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। এগুলো বলো, ওই ফোরটা কি করে? 4 কি করে হলো? 4 হচ্ছে এই যে ফর্মুলা 3 যে কনসেপ্টটা সেটা, হ্যাঁ, ফর্মুলা 3। তোমার খাতায় কি নোটগুলো করা আছে, নোট করা আছে তোমার খাতায়? আছে আছে। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি আমার জানা থাকে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যদি আমার জানা থাকে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হলে গিভেন এর স্কোয়ার প্লাস 4 এর বর্গমূল করতে হবে। এটা কি করে হচ্ছে আমি কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে, কি করে হচ্ছে আমি কিন্তু দেখিয়েছিলাম। এই যে 4ab টার্মটা আসে, এখানে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স মান বসিয়ে করতে হবে। তোমার খাতায় নোট থাকলে তুমি সহজেই বের করতে পারবে। এই যে 4 হলো, একটার মান জানা থাকছে, মানে এটা যদি মান জানা থাকে, ঠিক আছে, এটার যদি মান জানা থাকে তাহলে গিভেনের স্কোয়ার, মানে এটার মান জানা আছে গিভেনের স্কোয়ার, তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করছি, এটা সমান জি এর মান হবে 4, জি গিভেনের স্কোয়ার, সরি এটাকে 4টাকে আগে না লিখে, 4টাকে আগে না লিখে গিভেন ভ্যালুটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, মানে এই মানটা তো জি, তাহলে গিভেনের স্কোয়ার প্লাস 4, এটা বর্গমূল করে দেবো, তাহলে রুট করতে হবে এটাকে। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি হবে, গিভেনের স্কোয়ার প্লাস 4। সেজন্যই বললাম যে মনে রাখতে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে গেলে গিভেনের স্কোয়ার প্লাস 4, এক্স মাইনাস এক্স প্লাস থেকে যখন মাইনাসে যাবো তখন -4, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো খাতায় নোট না করলে কিন্তু সমস্যা আছে, বারবার বলছি বুঝে বুঝে কিন্তু নোট করতে হবে ভাই, নাহলে কিন্তু খুব সমস্যা আছে। চলো 46-এর অঙ্কটা দেখো।
46, তাহলে এটার মান 5√29, 46 অঙ্কটা। এই মানটা বের করতে বলেছে 4x² মাইনাস 9/4x², 4x² মাইনাস, তাহলে এই মানটা জানার জন্য আমার দরকার হচ্ছে 2x মাইনাস 3/2x, এই মানটা আমাকে জানতে হবে, আর 2x প্লাস 3/2x, এই মানটা আমাকে জানতে হবে। কি দিয়ে রেখেছে? √13 দিয়ে রেখেছে, √13 দিয়ে রেখেছে, মানে মাইনাসের মানটা দিয়ে রেখেছে √13, তাহলে এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে তোমরা করো এটার মান কত হবে, আমি ফর্মুলাটা বলে দিচ্ছি। গিভেন এর স্কোয়ার প্লাস 4 এর বর্গমূল, গিভেন এর স্কোয়ার প্লাস 4, কিন্তু এখানে 4 এর সঙ্গে এই এ বি টার্মগুলো থেকে যাবে, এ বি টার্মগুলো থেকে যাবে, মানে এই যে 2 গুণ 3/2 এই টার্মটা কিন্তু থেকে যাবে। কারণ কি আগে ছিল এক্স এক্স একা একা ছিল, সিঙ্গেল ছিল, কিন্তু এখানে এই টার্মগুলো রয়েছে, এ বি টার্মগুলো রয়েছে। বল এটার মান কত হবে? 2x প্লাস 3/2x, এটার মান কত হবে? বলো কত হচ্ছে? √19। দেখো গিভেন এর স্কোয়ার মানে 13 প্লাস 4, এ এখানে 2 আর বি এখানে 3/2, ঠিক আছে? তো 2 2 কেটে যাচ্ছে, মানে 12 হচ্ছে, 12 প্লাস 13 25 হচ্ছে, √25 মানে তো ভাই 5 হচ্ছে। হুম, 19 কি করে হচ্ছে? √13, 13 4 এ বি, এখানে 2 আছে একটা, আর এখানে 3/2, ভালো করে দেখো 5 হচ্ছে। হ্যাঁ আচ্ছা, দুইটি নাও নি, যাই হোক, তাহলে 5 হচ্ছে, তাহলে এটার মান পেলাম 5। এরপর আর কিছুই না, এদের দুটোকে গুণ করে দিতে হবে, 5 আর এদিকে √13, মানে 5√13 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, 5√13 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। বোঝা গেছে সবার? দেখো একটু গোলমাল করলেই কিন্তু ভুল অ্যান্সার চলে আসবে, আর এগুলো এর থেকে সহজ ট্রিক্স তুমি কোথাও পাবে না। বলো স্যার এ বি এর এ বি এর কনসেপ্টটা হ্যাঁ ভুলে গেছো? এই যে ভাই 4 কিছুই না, আগেরটাতে ছিল কত? 2x মাইনাস ছিল মনে হয় 3/2x, এখানে a আর এ বি, এখানে বি একা নেই, এখানে বি মানে এটা টোটালটা রয়েছে, এখানে এ মানে টোটালটা রয়েছে। 4ab, 4ab যে টার্মটা হয়, আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি কিছুই না। দেখো সোজা কথা, যদি এইভাবে তুমি মনে রাখতে না চাও, আর একটা প্রসেস আমি বলে দিচ্ছি। 4-এর সঙ্গে গুণ হয় x ইন্টু 1/x, মানে এইখানে যে দুটো টার্ম থাকে সেই 4-এর সঙ্গে এটা গুণ হয়ে থাকে। যেমন এখানে এক্ষেত্রে দেখো বেশি কমপ্লিকেশন করবে না ব্যাপারটাকে, 4ab মানে x বাই 1/bx, এই যে টার্মটা গুণ আকারে আছে, এই টার্মটা গুণ হবে সোজা কথা। এখানে যদি ধরো c থাকে তাহলে c/bx, এখানে যদি x থাকে তাহলে x/bx, এইভাবে থাকবে, যা খুশি থাকতে পারে সেটা। তাহলে তুমি এখানে x আর x কেটে যাচ্ছে, নি a আর b এগুলো পড়ে থাকছে, তাই না? সেটাই আর কি। ওকে চলো, প্রত্যেকটা ক্লাস খুব ইম্পর্টেন্ট, এখানে একটার সঙ্গে একটা লিঙ্ক করে পড়ানো হচ্ছে। তাহলে এই অঙ্কটা তোমরা করে নেবে 47-এরটা। হ্যাঁ আমি আর পড়াচ্ছি না, 47টা তোমরা, 47টা একটু আমি বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। 47টা আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে ট্রাই করবে, হ্যাঁ নিয়ে বলবে কত অ্যান্সার হচ্ছে, গ্রুপে বলবে। দেখো এটার মান বের করতে বলেছে 9x² মাইনাস 1/4x², এটার মান বের করতে গেলে আমার দরকার 3x প্লাস 1/2x, এই মানটা দরকার, আর 3x মাইনাস 1/2x, এই মানটা দরকার। এই দুটোর গুণফল করলে তবেই আমি এটা পাবো। তাহলে এই যে 3x² মানে 9x² হয়ে যাবে, আর বাই 1/4x² হয়ে যাবে, ঠিক আছে? এই দুটোর মান দরকার, কিন্তু এখানে উল্টো মান দিয়ে রেখেছে,
দেখো 2 আর 3 চেঞ্জ করে রেখেছে না, প্লাস ভ্যালুটা 3 আর 2 দেখো কেমন চেঞ্জ করে রেখেছে। তাহলে এই 4টাকে আমাকে কি করতে হবে, দেখি কে বলতে পারে। 2x প্লাস 1/3x সমান 4 রয়েছে, বলো। 3/3 একদম একদম একদম। এই 4টাকে তাহলে আমাকে কি করতে হবে, 3 মানে উল্টোটা দিয়ে গুণ করে দিতে হবে, উল্টোটা দিয়ে গুণ করে দিতে হবে, তাহলেই তুমি 3x + 2x এর মান পেয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 6 হচ্ছে। তো এই মানটা তুমি পেয়ে যাচ্ছ। এটার মান যদি 6 হয়, এখান থেকে 3x - 1/2x এর মান বের করে দিলে সেটাকে গুণ করে দেবে। ঠিক আছে, চলো নেক্সট। মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা 5। এখান থেকে তোমাদের সিম্পলিফিকেশনের কোশ্চেন আসে, বড় বড় সিম্পলিফিকেশন। যদি তুমি এই ফর্মুলাটার ব্যবহার ঠিক মতো না জানো তাহলে কিন্তু ফেঁসে যাবে, জাস্ট ফেঁসে যাবে। ঠিক আছে, সো দেখো এই ফর্মুলাটা মনে রাখবে তোমরা, a + b তার হোল স্কয়ার সমান a কিউব + b কিউব, এটা একটা এবং এটা একটা। মেইনলি দরকার হয় আমাদের এটাতে। দেখো এখানেও আমরা a এর পরিবর্তে x আর b এর পরিবর্তে 1/x বসাবো। ঠিক আছে, তাহলে x + 1/x এর হোল কিউব সমান, এটাতে মান বসাচ্ছি, হ্যাঁ, x কিউব + 1/x কিউব প্লাস 3x × 1/x x + 1/x। প্রশ্নটা কেমন হবে আমি বলছি তোমাদের। এখানে দেখো x আর x কেটে যাচ্ছে, মানে 3 × a + b পড়ে থাকছে। ঠিক আছে, মানে 3, একবারে করে দিচ্ছি 3x + 1/x। এখানে তোমাকে এই মানটা দিয়ে রাখবে, x + 1/x x + 1/x এর মানটা দিয়ে রাখবে। তোমাকে জিজ্ঞাসা করবে x কিউব + 1/x কিউব এর মান কত। কি দেওয়া থাকবে, x + 1/x এর মান দেওয়া থাকবে। তোমাকে জিজ্ঞেস করবে x কিউব + 1/x কিউব এর মান কত। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে করবে, ভালো করে দেখো। যদি এটা স্কোয়ার থাকতো তাহলে আমরা গিভেনের স্কোয়ার করতাম, এখন কিউব আছে তাহলে গিভেনের কিউব করব। এখানে আমি যদি মানটা বসাই, এটার পরিবর্তে যদি আমি জি বসাই, এটার পরিবর্তে যদি আমি জি বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো আগে। ফর্মুলাটা কিভাবে আসছে দেখো, তাহলে ভুলবে না। গিভেনের কিউব সমান সমান এই মানটা আমরা বের করব, x কিউব + 1/x কিউব, সরি, এই মানটা আমরা বের করব x কিউব + 1/x কিউব প্লাস 3g, 3 এই যে জি মান বসাচ্ছি, x + 1/x এর মান জি বসাচ্ছি। ওকে, এটাকে আমি এখানে রেখে দিচ্ছি। তাহলে গিভেনের কিউব, এই 3gটাকে সমানের এদিকে নিয়ে আসছি, -3g সমান হচ্ছে x কিউব + 1/x। এই যে x কিউব + 1/x কিউব এর মান কত হবে, গিভেনের কিউব -3g, মুখস্থ রাখতে হবে। গিভেনের কিউব -3g, যদি x + 1/x দিয়ে দেয় তাহলে x কিউব + 1/x কিউব এর মান হবে গিভেনের কিউব -3g। এর সঙ্গে একবার মনে করা যাক, x² + 1/x² যদি দিয়ে দিত তাহলে কি হতো, গিভেনের স্কোয়ার, বলো, -2 হতো না। -2। এখন x কিউব + 1/x কিউব যদি দিয়ে দেয় গিভেনের কিউব -3g, বা বলতে পারো এটার সঙ্গে একটা জি গুণ হচ্ছে। এটাকে যদি আমি জি কমন নিই তাহলে g² -3, না না 3 আসবে, দুইটা 3 আসবে, জি কমন নিলে g² -3। এটা মনে রাখার দরকার নেই ভাই, এটা মনে রাখবে গিভেনের কিউব -3g। এরপর কি করে মনে রাখবে সেটা একবার দেখো ভালো করে। x + 1/x x কিউব + 1/x কিউব বের করতে দিয়েছে। প্রথমত এটা আর এটাকে লক্ষ্য করো, x ছিল মাথায় 3 চাপছে, তার মানে এখানে যে ভ্যালুটা থাকবে এটার ঘন হবে। প্রথম সিদ্ধান্ত তুমি এখান থেকে এটা নেবে, যেহেতু x থেকে x কিউব যাচ্ছে তাহলে আমাকে g এর কিউব মানে ঘন করতে হবে। মাইনাস, এরপরে এই ফর্মুলাটা যদি তোমার মনে থাকে, এই যে +3ab এই টার্মটা যেটা রয়েছে সেটা সমানের উল্টো দিকে যাবে, তাহলে -3 এবং এর সঙ্গে একটা জি লেগে থাকবে -3, তাহলে g কিউব -3g। খাতায় এই ফর্মুলা ফরম্যাট গুলোকে লিখে রাখবে এবং 2-3 বার প্র্যাকটিস করবে, হয়ে যাবে।
তাহলে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দিয়ে দেওয়া থাকে তাহলে এটার কি হবে, গিভেন এর কিউব মাইনাস 3, দ্যাটস ইট। 2-4 বার প্র্যাকটিস করতে হবে, নাহলে এই অঙ্ক তুমি করতে পারবে না পরীক্ষার সময়। এগুলো পুরো অ্যাডভান্স লেভেলের ম্যাথ করাচ্ছি আমি। এগুলো তোমাদের ডাব্লিউবিপি তে আসেনি, ডাব্লিউবিপি তে স্কোয়ার পর্যন্ত সীমিত ছিল, বাট যারা আদার্স পরীক্ষা দেবে, রেল দিচ্ছ বা সিজিএল সিএইচএসএল এমটিএস দিচ্ছ, তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। এছাড়াও দেখা গেছে যে অন্যান্য স্টেট যেখানে রয়েছে, দিল্লি পুলিশ বলো, ইউপি পুলিশ বলো, ঠিক আছে, ওই সমস্ত পরীক্ষার কোশ্চেনে কিন্তু এই ধরনের অঙ্ক আসে। তো এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে। সেন্ট্রালের যে গভর্নমেন্ট সে এখন কিন্তু এখানে রয়েছে, আমাদের স্টেটেও রয়েছে, সেন্ট্রাল স্টেট সেম হয়ে গেছে। তো কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এরপর অন্যান্য স্টেট থেকেও কপি করবে, আমি তোমাকে বলে রাখছি, মিলিয়ে নেবে। অন্যান্য স্টেটের যে পুলিশের এক্সাম হচ্ছে, এটা তোমাদেরকে করানো হবে যারা মেইনলি পুলিশের জন্য ফোকাস করছো বা যে কোনো এক্সামের জন্য করানো কেন। আমরা এরপর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের পিওআইকিউ এর উপরে ভরসা রাখছি না, এরপর আমরা আদার্স স্টেটে যে পুলিশের পরীক্ষা হয় সেখানে কি কি পিওআইকিউ এসেছে, কি লেভেলের পিওআইকিউ এসেছে, সেই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করানো হচ্ছে। এবং একটা কোর্সের ভেতরেই তুমি সেগুলো কমপ্লিট করে দেবে, তোমাকে দ্বিতীয়বার পড়তে হবে না। যে কাল হয়তো পঞ্চায়েতের পরীক্ষা রয়েছে, তোমরা হয়তো সবাই বসবে পঞ্চায়েতের পরীক্ষাতে, তোমাকে বলে রাখছি যা করানো হচ্ছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, জাস্ট লিখে নাও কথাটা। যা করানো হচ্ছে এর বাইরে কোশ্চেন আসতেই পারে না, তুমি যেখানে খুশি পড়ে নাও। তোমার যদি মনে হয় যে আরেকটা কোর্সে ভর্তি হবো, হতে পারো, বাট যা লেভেল তোমাদের আমি তুলে দিচ্ছি ম্যাথের, ম্যাথ বলো বা রিজনিং বলো বা আদার্স যে কোনো সাবজেক্ট বলো, আমাদের যে সমস্ত সাবজেক্ট পড়ানো হয় একদম টপ লেভেল পর্যন্তই তোমাকে পড়ে দেওয়া হচ্ছে। তাই ওই ক্র্যাশ কোর্স, 3 মাসের কোর্স, 2 মাসের কোর্স, এইসব কোর্সে ভর্তি হওয়ার কোনো গল্পই নেই, দরকারই নেই, ঠিক আছে? বারবার বলছি তোমাদেরকে, টাইম ওয়েস্ট করবে না, মানি ওয়েস্ট করবে না। যা দিচ্ছি এর বাইরে আসতে পারে না, কারণ এগুলো সমস্ত সেন্ট্রাল স্টেট মিলিয়ে কিন্তু এই ফরম্যাটটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? আর এই যে জিনিসগুলো সেগুলো শুধুমাত্র আজকের না, যখন আমি প্রথম পড়ানো শুরু করি শুধুমাত্র ম্যাথ পড়াতাম ফাউন্ডেশনের, এটা তো 7তম ম্যাথ ব্যাচ চলছে, তখন থেকেই আমি এগুলোকে করাই, তখন থেকে একদম সেন্ট্রাল লেভেল পর্যন্ত প্রিপারেশন দিই। তোমাদের প্রিভিয়াস রেকর্ড তুমি দেখে নিতে পারো। যাই হোক, চলো এরপর দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 দিয়েছে, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর মান কত হবে বলো? ছত্রিশ বলেছে, আসলে যেটা, তাহলে গিভেন এর কিউব প্লাস না মাইনাস, মাইনাস হবে, কারণ প্লাস থেকে প্লাসে যাচ্ছি, মাইনাস 3g, ঠিক আছে, মাইনাস 3g। তাহলে গিভেন এর কিউব মানে 3 এর কিউব 27, যোগ করে দিয়েছো নাকি? যোগ করলে 3 3 9, বিয়োগ হবে 9, যোগ করলে 36 হয়ে যাবে, বিয়োগ হবে তো, প্লাস থেকে প্লাসে যাচ্ছি। প্লাসের কথাটা মনে রাখবে, প্লাস যখন করছি গোটা ফর্মুলাটাতে প্লাস 3ab টার্মটা আসছে, প্লাস 3a প্লাস b এই টার্মটা আসছে, তাহলে প্লাস 3ab টা সমানের ওদিকে যাচ্ছে, সেজন্য মাইনাস হচ্ছে। আবার যখন আমরা মাইনাস করবো না, তখন এটা উল্টো হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, কারণ মাইনাস 3ab টা সমানের ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, এইভাবে মনে রাখবে। তাহলে কত হচ্ছে? 18 হয়ে যাচ্ছে, তাহলে এটার অ্যান্সার হবে 18। 49টা দেখো, 2x প্লাস 1/2x সমান যদি 4 হয়, তাহলে 8x কিউব প্লাস 1/8x কিউব এর মান কত হবে? তো এটাও সেম, গিভেন এর কিউব প্লাস মাইনাস 3, এই যে a b টার্মটা রয়েছে, এই 2x আর 1/2x মানে a/b যেটা হয় সেটা এখানে থেকে যাবে, এখানে বা ab টার্মটা থেকে যাবে, ঠিক আছে? মানে 2 আলটিমেটলি শেষে গিয়ে কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে এটা বলো? 52, 4 এর কিউব 64, 4 এর কিউব 64 মাইনাস 3, অ্যাকচুয়ালি এই দুটোকে গুণ করে দাও একবারে, 2x, যদি তোমার বুঝতে অসুবিধা হয় 2x গুণ 1/2x, এটাকে গুণ করে দাও, তাহলে x x কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে 3, 64 মাইনাস 3 মানে হচ্ছে তোমার 61, 52 কি করে হচ্ছে? ও একটা জি হবে, সরি একটা জি হবে, ভুল হয়ে গেল, একটা জিও থাকবে, জি মানে এখানে 4 থাকবে, 12 থাকবে, 12 বিয়োগ হবে একদম 3g, জিটা তো রাখতে হবে না, জিটাকে আমি উড়িয়ে দিয়েছিলাম। 64 মাইনাস 12, 64 মাইনাস 12, তাহলে কত হচ্ছে? 52, একদম 52 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। 52, যারা 52 দিয়েছিল একদম সঠিক উত্তর বলবে 52। 50টা করো, 50টা দেখো উল্টো প্রসেস রয়েছে, তাই না? হ্যাঁ, 50টা উল্টো,
এই অঙ্কটার ক্ষেত্রে স্টার চিহ্ন দিয়ে রাখো। এটাকে তুমি অপশন টেস্ট দিয়ে করলে সহজে করতে পারবে, না হলে ত্রিঘাত সমীকরণ, থার্ড ডিগ্রি সমীকরণ চলে আসবে, তখন এটাকে সেই মানে তোমাকে ফর্মুলা দিয়ে ভাঙতে হবে, যথেষ্ট বড় হয়ে যাবে। এটা তুমি কি করবে, ব্যাক ক্যালকুলেশন করবে, মানে যদি আমি এই মানটা ধরে নিই তাহলে এটা 198 আসছে কিনা দেব, যদি আমি এই মানটা ধরে নিই তাহলে 198 আসছে কিনা দেবো, কারণ এই মানটা থেকে এই মানটা পেতে হলে আমাকে কি করতে হবে, গিভেনের কিউব করতে হবে মাইনাস 3g করতে হবে, রাইট? গিভেনের কিউব মাইনাস 3g করতে হবে। তাহলে যদি 5 ধরি তাহলে 5 এর কিউব 125 আর এখানে আছে 198, তাহলে 5 তো হবে না, 5-এর থেকে বড় অ্যান্সার হবে, 5-এর থেকে বড় অ্যান্সার হবে। ভালো করে দেখো, গিভেনের কিউব করতে হবে, মানে 5 যদি আমি অ্যান্সার ধরি তাহলে 5-এর কিউব 125 আর এখানে আছে 198, 125 থেকে আবার 3g বাদ যাবে, তাহলে আমাকে অ্যান্সারটা হয় 5-এর থেকে বড় হবে, 5 তো হতে পারে না, তাহলে 5-এর থেকে ছোট অ্যান্সার হবে না, কারণ 4 যদি ধরি তাহলে 4-এর কিউব 64 হচ্ছে, এটা থেকে অনেক ছোট। 3 ধরলে 27 হচ্ছে, অনেক ছোট। তুমি 6 ধরো, 6-এর কিউব কত হয়, 216, এখান থেকে 3g মানে 318, তাহলে 216 থেকে 18 বাদ দাও 198। এটা অপশন টেস্টের মাধ্যমে করবে, একদম লিখে রাখবে খাতায়। যদি উল্টোটা হয়, ব্যাক ক্যালকুলেশন হয়, তাহলে আমাদেরকে অপশন টেস্ট ওটি করতে হবে, অপশন টেস্ট করতে হবে। ক্লিয়ার? এগুলো সব খাতায় লিখে রাখবে, আর যে ফরম্যাট দিচ্ছি এই ফরম্যাট গুলো প্র্যাকটিস করবে, অঙ্ক দেখলেই চিনতে পারবে। এখানে জাস্ট এবি টার্ম যুক্ত হয়েছে, এবি টার্মটা যুক্ত হয়েছে, সেম আগের মতো এবি থাকলে যেমন হয় সেটাই থাকবে। দেখো 2x রয়েছে, এটার কিউব এখানে দেওয়া রয়েছে। প্রথমত আমরা শুধুমাত্র প্রথম টার্মটাকে দেখবো, আর প্লাসটা আর প্লাস আছে কিনা দেখবো, দ্যাটস ইট, আর কিছু দেখার দরকারই নেই অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে কি হবে, গিভেনের কিউব হবে -3g আর এখানে এবি টার্মটা পড়ে থাকবে, এবি টার্মটা পড়ে থাকবে, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে যদি আমি বলি গিভেনের কিউব প্লাস প্লাস হবে না, -3, এই যে টার্মটা a/b, এটা তুমি মনে রাখতে পারো এইভাবে, ঠিক আছে? a/b লিখছি মানে কি, উপরে a নিচে b আছে বলে, অনেক সময় বিটা উপরেও থাকতে পারে, এখানে বি থাকতে পারে, তখন বিটা আবার উপরে চলে যাবে। ওকে, এক্ষেত্রে দেখো তাহলে 3-এর কিউব 27 -3g মানে আবার 3 গুণ 2x, এভাবে লিখতে পারো 2x আর 1/3x, x তো কেটেই যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে 27 থেকে বাদ যাচ্ছে 6, তাহলে কত হচ্ছে 21, প্রথমটার অ্যান্সার হবে 21। একদম, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, সৌরভ, শাহিন, একদম, এটা হচ্ছে 21। 53টা দেখো, 52টা বলো কি অ্যান্সার হবে, 52টা বলো। জাস্ট আমরা এই টার্মটার কিউব এখানে আছে কিনা দেখবো, যদি মিলে যায় এটাকে দেখার দরকারই নেই, কারণ এটা সেই অনুযায়ী দেবে তোমাকে। বলো, 15 হচ্ছে, 15 গিভেনের কিউব মানে 3-এর কিউব 27 -3g মানে আবার 3, আর এখানে আছে কত 3 আর নিচে আছে 4, তো একবারে করে দিচ্ছি। হ্যাঁ, এখানে যেমন আমি এক্স গুলো লিখেছিলাম, না লিখে এক্স তো আলটিমেটলি কেটে যাচ্ছে, 3 আর 4, সো মানে এরকম তো আসছে না, গোটাগুটি অ্যান্সার তো আসছে না, এটা 3 হবে না। 1 মিনিট, 21 কি করে হচ্ছে, দাঁড়াও একটু চেক করতে দাও, মেবি টাইপিং মিস্টেক করেছি, আর যদি নাও করে থাকি তাহলে তোমাকে এরকম ফ্র্যাকশনে অ্যান্সার করতে হবে। 1 মিনিট, হ্যাঁ চলাই ওপরে, হ্যালো, 1 মিনিট দাঁড়াও বলে দিচ্ছি, এটা 6 হবে, হ্যাঁ 64, এটা 6 হবে, 6 করলেও তো হচ্ছে না। 3x + 1/4x = 6, তাহলে 27x³, এটাকে 6 করো, দেখো কত আসছে, 6।
তাহলে 6 কিউব মানে 216 মাইনাস 3 ইন্টু 6 ইন্টু এখানে 3x আর এখানে 4x, মানে উপরে 3 আর নিচেই 4। যাক ফ্র্যাকশনে আসবে, কি করা যাবে, 2 এখানে 3, তার মানে 216 মাইনাস 27/2, এই বিয়োগটা করে নেবেন। ঠিক আছে, 216 মাইনাস 27/2, এটা হচ্ছে 13 দুগুণ 26 মানে 13.5। 13.5 যদি আমি বাদ দিই এখানে, তাহলে 204 বাদ দিলে 14 বাদ দিলে হয় 202.5, বা 202.12 হবে। ঠিক আছে, 17.17টা কি 75 নাকি বলছো? না না, না স্যার, 17.75 বেরিয়েছিল, তিন বসলো। তিনটাকে তিন বসিয়ে যেটা করেছিলাম। ঠিক আছে, এটাই হবে। হুম। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এরপর জাস্ট এ বিটাকে উল্টো পাল্টা করে রেখেছে, এখানে 3x রয়েছে, এখানে 8x³ রয়েছে, তাহলে এই মানটা বের করার জন্য আমার ফার্স্ট বের করতে হবে 2x প্লাস 1/3x। এই মানটা যদি আমি জানি তাহলে আমি এই মানটাকে বের করতে পারবো। তাহলে এখান থেকে আমাকে এই মানটা বের করতে হবে, এখান থেকে এই মানটাকে বের করতে হবে। তাহলে 6-এর সঙ্গে কত গুণ করব বলো, এরকম তো হয়েছে, 2/3 দিয়ে গুণ করে দেবো, একদম 2/3, তাহলে 2 মানে 4 হয়ে যাচ্ছে। এটা 4 পেয়ে গেলে এখান থেকে এরপর এটাকে বের করো, বলো কত অ্যান্সার হচ্ছে। কত হচ্ছে? 56। 4 কিউব 64 মাইনাস হবে 64 মাইনাস 3 ইন্টু, হ্যাঁ কোথায় আসছিস? আচ্ছা আচ্ছা, উপরে আয়। ঠিক আছে, এক্স এক্স 3 কেটে যাচ্ছে, মানে 64 থেকে 2 বাদ যাচ্ছে। স্যার জিটা ওহো, জিটা ভুলে গেছি, সরি জিটা হবে, হ্যাঁ 4 জি আছে, 4 হবে, তাহলে 12। 64 থেকে 8 বাদ যাচ্ছে, মানে কত, 56 একদম। পরের অঙ্কটা করো, 54টা করো, অ্যান্সার কত হবে বলো, 54টার অ্যান্সার কত হবে বলো। অনেকদিন পর বন্ধুর সঙ্গে দেখা, ঠিক আছে, আমরা 3জন প্রিপারেশন নিতাম এসআই এর জন্য, 2জন এসআই পেয়েছে, আমি তখন পাইনি, সেই বন্ধুটা এসেছিল, এখন দুর্গাপুরে পোস্টিং আছে। যে স্কুলে আমরা এসআই মেন্স এর পরীক্ষা দিতে গেছিলাম, ওই আমি সেই স্কুলের সামনে গিয়েছিলাম ভাই। চলো, কত অ্যান্সার হয়েছে এটার? আগের অঙ্কটা তো 56 হয়েছে, এটার অ্যান্সার কত হয়েছে? তাহলে প্রথমে এটা বের করতে গেলে আমাকে দরকার 3x প্লাস 1/4x, এই মানটাকে বের করতে হবে। ঠিক আছে, 81 হচ্ছে, তাহলে এই মানটা বের করার জন্য দেখো 6কে কত দিয়ে গুণ করবো, 3/4 দিয়ে গুণ করবো,
এখানে 3, এখানে 2 হচ্ছে, মানে 9/2 হচ্ছে, 9/2। বাবা, এরকম ব্যাপার। আবার ভুল করেছি, এটা কপি পেস্ট। কপি পেস্ট অঙ্ক, এটা 6 হবে না শিওর। দাঁড়াও, এটা 8 হবে। পড়তে গিয়ে মনে হচ্ছে এটা 8 হবে। এটা আমার যে নোট রয়েছে সেখান থেকে আমি এই অঙ্কগুলো জাস্ট টাইপ করেছি। এটা 8 হবে। হ্যাঁ, এই অঙ্কটা কারেকশন করতে হবে, নাহলে ভুল থেকেই যাবে। আট হবে। 8-এর সঙ্গে তোমার গুণ হবে 3/4, 2, মানে 6 হবে। এটা 3x প্লাস 1/4x, এই মানটা হবে 6। এখান থেকে এই মানটাকে বের করতে হবে। তাহলে গিভেনের কিউব মানে 6-এর কিউব, 216 মাইনাস 3g মানে 6, আর এখানে a আর b মানে 3/4, 3/4। ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার 3, এখানে হচ্ছে 2, 216 মাইনাস 3-এর কিউব 27/2। গোটা গোটা অ্যান্সার কি করে হচ্ছে? ওটা হবে না, ওটা 8 হবে, 8 হবে, 8 হবে। 3/4, ওটা 8 কেন হবে? দাঁড়াও দাঁড়াও, ও আচ্ছা। এটা তো 8 হবে, তাই তো? তাই তো দেখলাম, এটা 8 হবে। তো এখান থেকে যদি আমি 3x প্লাস 1/4x এই মানটা বের করি, তাহলে 8-এর সঙ্গে আমাকে গুণ করতে হবে 3/4, সরি 3/4 গুণ করতে, 3/4 গুণ করতে হবে। তাহলে 2 হলে এটার মান হবে 6। ঠিক আছে, 3x প্লাস 1/4x এটার মান হবে 6। ওকে, তো এরপর গিভেনের কিউব মানে 216 মাইনাস 3g মানে 6, 3g মাইনাস 6, আর এখানে b/a মানে যেটা দিয়ে আর কি গুণ করেছিলাম 3/4। পয়েন্টে অ্যান্সার হবে, পয়েন্টে। 216 মাইনাস 27/2, 13, 26, 13.5 এরকম একটা অঙ্ক হলো দেখবে। 202/5, 202.5 হবে এটার অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট বলো। ঠিক আছে, একদম। একটা জিনিস নোট রাখবে, সেই নোটটা হচ্ছে যে x³ প্লাস 1/x³ এর মান মানে প্লাসের মান শুধু আমরা প্লাস থেকেই বের করতে পারবো, প্লাসের মান কখনো মাইনাস থেকে বের করতে পারবো না। মানে ধরো x মাইনাস 1/x এর মান দিয়ে রেখেছে, মানে তোমাকে জিজ্ঞেস করা হলো x³ প্লাস 1/x³ এর মান, তুমি এটা থেকে ডাইরেক্ট এটা বের করতে পারবে না। তোমাকে এটার মান বের করতে গেলে তোমাকে x প্লাস 1/x এর মানই দরকার পড়বে। এটা যদি বের করতে পারো তাহলে ওটা করতে পারবে। এরপর আমরা জানি কি x মাইনাস 1/x থেকে x প্লাস 1/x বের করতে পারবো, তো তখন আমাকে সুইচ করতে হবে, এখান থেকে এখানে যেতে হবে, তারপরে এখানে যেতে হবে। দেখবো আমরা অঙ্ক। এটাকে দেখো, x প্লাস 1/4x সমান 3 হলে 8x³ প্লাস 1/8x³ এর মান কত হবে? ঠিক আছে, এরকমই একটা অঙ্ক রেলের আরআরবিতে এসেছিল, আরআরবিতে এসেছিল অঙ্কটা, পরে তোমাদের আমি পাঠিয়ে দেবো, দেখে নেবে যখন আমি PYQ করাবো। এই টাইপের অঙ্ক এসেছিল একটা। তো এখানে প্রথমে কি করতে হবে, এই মানটা বের করার জন্য কার মান দরকার বলো? 2x প্লাস 1/2x এর মান দরকার, কিন্তু দেওয়া রয়েছে x প্লাস 1/4x। তাহলে এটার সঙ্গে আমি কি করব, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলেই পেয়ে যাবো। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 6 হবে, তাহলে এই মানটা হলো 6। এরপর আমি ওই মানটাকে সহজেই বের করতে পারবো। তাহলে 6-এর কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 2/2 মানে এখানে 1 হয়ে যাবে, 216 মাইনাস 18 অর্থাৎ 198। 55টা হবে 198। বোঝা গেছে?
হ্যাঁ স্যার। 56টা করো, 56টা বাড়িতে করে নেবে, ঠিক আছে? ওটাকে তুমি 3 দিয়ে গুণ করে নেবে, করে নেবে 56। 57টা দেখো, 57টা। এটার জন্য এই নোটটা করতে বললাম। যদি x-1/x দিয়ে দেয়, x-1/x দিয়ে দেয়, আর যদি প্লাস জানতে চাই, তুমি সরাসরি বের করতে পারবে না। তাহলে এই মানটা বের করার জন্য আমার প্লাসের ভ্যালুটা দরকার, প্লাসের ভ্যালুটা। তাহলে এখান থেকে আমি প্রথমে প্লাসের ভ্যালু বের করব। x-1/x এর মান আমি 3 জানি, তাহলে x+1/x এর মান কত হবে দেখি, কে বলতে পারে? ফর্মুলা 3 যখন সেম থাকবে, 4-এর যে গল্পটা সেটা এখানে আসবে। তাহলে কি হবে বলো, ফর্মুলাটা কি হবে, কে বলতে পারবে? 13 বলে দিয়েছে একদম। গিভেন এর স্কোয়ার প্লাস প্লাস 4 এর বর্গমূল। গিভেন এর স্কোয়ার মানে 9 প্লাস 4 এর বর্গমূল মানে √13। √13। তাহলে x+1/x এর মান আমি পেয়ে গেলাম √13। তাহলে x³ + 1/x³ এর মান পেয়ে যাবো। x+1/x এর মান পেয়ে গেলাম আমি √13। তাহলে x³ + 1/x³ এর মান কত হবে? গিভেন এর কিউব মাইনাস 3g, গিভেন এর কিউব মাইনাস 3g। একটু পরে ফোন করছি। গিভেন এর কিউব মাইনাস 3g, তাহলে গিভেন এর কিউব মানে কত দেখো, এইটা √13 রয়েছে, √13 কিউব করলে, √13 কিউব করা মানে কি, √13 তিনটে গুণ আছে এরকম। তো এখান থেকে দুটো রুট নিয়ে একটা 13 পাবো, আর একটা √13 বাইরে পড়ে থাকবে, ঠিক আছে? তার মানে √13 যদি আমি কিউব করি তাহলে 13 √13 হবে, ঠিক আছে? 13 √13 হবে। তাহলে গিভেন এর কিউব হলো মানে 13 √13 হলো, মাইনাস 3g। 3g মানে কি, জি এর মান এখানে √13, তাহলে মাইনাস √3 ইন্টু √13 মানে 3 √13। এই দুটোকে বিয়োগ করে দাও, 13টা থেকে 3টে বাদ দিলে 10টা √13, তাহলে 10 √13 হয়ে যাবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার হবে 10 √13। আমি আরেকবার বলে দিচ্ছি। প্রথমে x-1 থেকে তো প্লাসে যেতে পারবো না, কারণ ফর্মুলাটাই এটা, যদি কিউব করি সর্বদা এখান থেকে আমি এটার মানে আসতে পারবো, x³ - 1/x³ এর মানে যেতে পারবো, কখনো প্লাসে শিফট করতে পারবো না। তো প্লাসে শিফট করার জন্য আমাকে প্রথমে প্লাস ভ্যালুটা দরকার, যেখানে আমি √13 পেলাম। এরপর গিভেন এর কিউব মাইনাস 3g, এখন জি এর মান √13, তাহলে গিভেন এর কিউব মানে 13 √13, 3 আর এখানে √13, জি এর মান √13, তাহলে মাইনাস 3 √13। এখানে 13টা √13, এখানে 3টে √13, বিয়োগ করলে 10টা √13। তাহলে এটার অ্যান্সার হবে 10 √13। বলো, সবার ক্লিয়ার হয়েছে? কমপ্লিকেটেড মনে হচ্ছে তাই তো? মনে হচ্ছে যে সব গুলিয়ে যাচ্ছে। মানছি গুলিয়ে যাবে। আচ্ছা এগুলো যখন ফ্রেশ করে খাতায় নোট করবে, তখনই একমাত্র তুমি এগুলোকে উদ্ধার করতে পারবে। ভাই এটার নোট আমার কাছেও রয়েছে, আর যেটা আমি পড়াচ্ছি সম্পূর্ণ আমার নোট থেকে পড়াচ্ছি, তোমাদের টাইপ ওয়াইজ ভাবে পড়াচ্ছি। এগুলোই যদি তোমাকে আমি জগা খিচুড়ি করে দিয়ে দিই, মানে উল্টো পাল্টা করে দিয়ে দিই, তাহলে তুমি তো আরো করতে পারবে না, আরোই করতে পারবে না, মাথা খারাপ হয়ে যাবে, কখন কোনটা ফর্মুলা ইউজ করবো বুঝতেই পারবে না। তো টাইপ ওয়াইজ সাজিয়েছি তোমাদের সুবিধার্থে। তোমরা একবার প্রত্যেকটা ক্লাস দেখে সুন্দর করে খাতায় নোট করো, ওই পিডিএফ এর চক্করে পড়বে না, খাতায় নোট করো, যে যে পয়েন্ট গুলো বলছি নোট করো একবার, তারপর আরেকবার রিভিশন দেবে, দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। খাতাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, খাতাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। যতগুলো টাইপ করাচ্ছি দেখবে, প্রথম টাইপ যখন আমি করেছিলাম ফর্মুলা 1-এর, সেখান থেকে দেখবে পুরো রিলেটেড রয়েছে। যেমন এই মানটা বের করার জন্য আমার দরকার কি, দরকার x+2 + 1/x+2, এই মানটা দিলে তবেই আমি এটাকে বের করতে পারবো। কিছু যোগ বা কিছু বিয়োগ করে এটাকে বের করতে হবে, কিন্তু দিয়েছে কি, দিয়েছে আমাকে এই মানটা। তাহলে এখানে x+2 মিসিং আছে, +2 আমাকে তাহলে কি করতে হবে, দুই সাইডে যোগ করতে হবে। তাহলে এখানে আমি +2 যখন করবো, এদিকেও আমাকে +2 করলে এটা 5টা 7 হয়ে যাবে +2। হ্যাঁ, এগুলোকে প্র্যাকটিস করতেই হবে, কারণ এগুলো ফর্মুলা ওরিয়েন্টেড না। দেখো কতগুলো ফর্মুলা হচ্ছে বলো তো, আমি তোমাদের বারবার বলছি ফর্মুলা থাকলে ভাই মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, আমাকেও মুখস্থ রাখতে হচ্ছে, তোমাকেও মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। তাহলে এখানে আমি 7 পেলাম, এটার মান পেলাম 7, তাহলে এখান থেকে তুমি এটাকে মান বের করো, ইজিলি বের করতে পারবে। বলো কত হবে এটার মান?
বলো। 322 7-এর কিউব। 7-এর কিউব কত হয়? 343 মাইনাস 7g মানে 7 49। ঠিক আছে, এখান থেকে 49 বাদ যাবে। 43, এখানে যদি 43 বাদ দিই তার মানে কত কম বাদ দিচ্ছে? 6 বাদ যাবে মানে 294 হবে তো। স্যার 3G হবে না 7 হ্যাঁ, জি 3G এর মান 3 ওহো, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ 7 করে দিই। 3G তো 3G 21 বাদ যাবে, সরি 21 বাদ যাবে, তাহলে 3 2 2 322। এসব ভুল হওয়ার পেছনে কারণ জানো? সোশ্যাল মিডিয়া। একটা টুক করে নোটিফিকেশন এলো, ফেসবুকে আমি ঢুকেছিলাম, একটা পোস্ট করলাম, ভুল হয়ে গেল, মাইন্ড চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো এই মোবাইলটা হাতে রাখতে হচ্ছে, কারণ কোনো ক্ষেত্রে হয়তো আমি ভুল টাইপ করেছি সেটা দেখার জন্য। কিন্তু একটা নোটিফিকেশন যেই ঢুকলো, জাস্ট ডিস্ট্রাকশন হলাম, সঙ্গে সঙ্গে মাইন্ড চেঞ্জ। এটা আমার খুব হয়, তো সেজন্য আমি যখন পড়তে বসতাম এই মোবাইল পুরো সাইড করে দিতাম, পুরো ডিএনডি চালু করে দিতাম। ডিএনডি, ডু নট ডিস্টার্ব, মানে কল করুক বা যেই করুক কল ঢুকবে না। চলো 59টা দেখো, এখানে x-2 রয়েছে, আমাকে তাহলে এই x+1টাকে x-2 করতে হবে। তাহলে এটাকে x-2 করতে হলে কি করতে হবে বলো তো? কি করতে হবে বলো তো? সোশ্যাল মিডিয়া থেকে খুব সাবধান হয়। -3 করতে হবে একদম। এখানে যদি -3 করি তাহলে এখানে x-2 আসবে, তাহলে এখান থেকেও আমাকে -3 করতে হবে। তাহলে এই যে মানটা হবে সেটা হচ্ছে 3 হবে, 3। তাহলে এই মানটা পেয়ে গেছি 3, তাহলে এই ভ্যালুটা কত হবে বলো? 3-এর কিউব মানে 27 মাইনাস 3 3 9 18, রাইট? একদম। চলো ফর্মুলা 6। একটু আগে কি দেখছিলাম? প্লাস থেকে প্লাসের ভ্যালু বের করছিলাম, তাই না? এখানে আছে মাইনাস থেকে মাইনাসের, তো মাইনাস থেকে মাইনাসের একই গল্প। এটা যদি তুমি কিউব করো যেটা হবে গিভেন এর কিউব, এইখানে আসবে +3g, আগেরটাতে মাইনাস ছিল। এগুলো প্লাস হবে না মাইনাস হবে কিভাবে মনে রাখবে? এটার যখন তুমি ঘন করবে তাহলে -3g একটা টার্ম আসবে, এখানে -3g একটা টার্ম আসবে, এটা সমানের ওদিকে গেলে প্লাস হয়। আবার প্লাস থাকলে +3g টার্ম আসতো, সেটা সমানের ওদিকে গেলে -3g আসছে। ঠিক আছে, তাহলে মাইনাস থেকে মাইনাসে গেলে এখানে +3g এই টার্মটা আসবে। এগুলো কিন্তু ভুল হবে, আমি তোমাকে বলছি বারবার ভুল হবে। তো এগুলো মনে রাখার জন্য এটাকে সঙ্গে সঙ্গে ঘন করবে, ঘন করে দেখবে যে কোন টার্মটাকে আমি সমানের ওদিকে নিয়ে যাচ্ছি। -3 টার্মটাকে সমানের ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে প্লাস হবে, আর +3 থাকলে ওটাকে মাইনাস হবে। এভাবে মনে রাখবে, নাহলে কিন্তু কনফিউশন তৈরি হবে। এটাও লেখা রয়েছে, এভাবে নোট করে দেওয়া রয়েছে তোমাদের, যে x³ -1/x³ এর মান শুধুমাত্র x-1/x থেকেই বের হবে। ঠিক আছে, এখানে আমি একটা মাত্র অঙ্ক দিয়েছি, 3x - 1/4x মান দিয়ে রেখেছে, 4x³ সরি 64x³ - 27। দেখো প্রথমেই দেখবে কোন জিনিসটা দেখবে, যে এখানে কি দিয়ে রেখেছে? 3x দিয়ে রেখেছে, আর এখানে দিয়ে রেখেছে 64, আর এখানে 4x, এখানে দিয়ে রেখেছে 27। তার মানে কিউব করছে কিন্তু উল্টে গেছে, তাই না? চেঞ্জ করে দিয়েছে। তার মানে এই মানটা বের করার জন্য আমার দরকার 4x - 1/3x। এই মানটা যদি বের করি তাহলে আমি করতে পারবো। দাঁড়াও এই 6-এর গল্পটা দেখি, 6-এর গল্পটাতে কি করা রেখেছে। 6-এর গল্পটাতে কিছু চেঞ্জেস করেছি কিনা, 6 আছে তো? হুম, ঠিক আছে 6 আছে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো 6টাকে বলো? 4/3। তাহলে এটা 2 বার যাচ্ছে মানে 8। তাহলে 8-এর কিউব, 8-এর কিউব মানে কত? হাফ জিবি ইন্টারনেট, 512। 512 MB মানে কত জিবি জানো তো? হাফ জিবি। তাহলে 512, এখানে 3 আর 8, দাঁড়াও এখনো হয়নি, আর একটা টার্ম গুণ হবে,
এই যে 4/3 এই টার্মটা গুণ হবে, এটাকে ভুলে গেলে চলবে না। 4/3 এই টার্মটা গুণ হবে, কারণ এই যে 4 আর এখানে 3 লেগে রয়েছে না, 3 3 কেটে যাচ্ছে, 4 8 32, তাহলে 512 সঙ্গে 4 8 32 যোগ হবে, মানে হবে 4 4 5 544। একদম সৌরভ একদম সঠিক উত্তর দিয়েছে, 544। ওকে, দেন নেক্সট, আজকে ফর্মুলা টাইপ সব শেষ করে দেবো। ফর্মুলা 7, পুরো বোর্ড ভর্তি হয়ে গেছে ফর্মুলাতে, নাকি মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান হবে হাফ ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা কিভাবে মনে রাখবে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এদের মধ্যে দেখো কম্বিনেশন নিয়েছে, এবিসি 3টে টার্ম আছে, এবিসি 3টে টার্ম আছে, প্রত্যেকের উপরে বিয়োগ করছে, দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, প্লাস প্লাস রেখেছে এবং মাথায় 2 চাপিয়েছে। তুমি যদি এইটাকে ভাঙো, এটাকে যদি তুমি ভাঙো দেখবে দুটো এ স্কোয়ার পাবে, দুটো বি স্কোয়ার পাবে, দুটো সি স্কোয়ার পাবে, সেই 2টা এখানে কমন নেওয়া হয়েছে, সাইনে হাফ করা হয়েছে ওই 2টাকে কাটার জন্য। আর এ বি বিসি এরকম করে দুটো দুটো করে পাবে, সেই 2টা কমন নিয়ে এই 2টাকে কাটবে নি, সেজন্য এই দিকটার সঙ্গে ওই দিকটাকে ব্যালেন্স হবে। ওকে, মুখস্থ করে নেবে এই ফর্মুলা, কিভাবে কাজে লাগবে একটু পরই দেখতে পাবে। তারপর হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান, এটা দুটো ফর্মুলা হয়, দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এগুলো সব দেয়ালে লিখে রাখবে। আর আর একটা হয় কি এ প্লাস বি প্লাস সি হাফ অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, সি মাইনাস এ তার হোল স্কোয়ার। অ্যাকচুয়ালি কিছুই না, এই যে রেড কালারটার সঙ্গে এই রেড কালারটা দেখো উপরের এই যে রয়েছে রেড কালারটা সেম, একটা এই দিকটাকে একবার লেখা হচ্ছে আর একবার ওই দিকটাকে লেখা হচ্ছে, ঠিক আছে, কখন কোনটা কাজে লাগবে দেখো। তার আগে এটা দেখে না একবার, যদি যদি এ প্লাস বি প্লাস সি এর মান 0 হয়, কোনো একটা প্রশ্নে বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি এর মান 0 নিয়ে তোমাকে বের করতে বলা হয়েছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, তাহলে এটার মান হয়ে যাবে 0। এ প্লাস বি প্লাস, এখানে তো 3টে টার্ম আছে এবিসি, এবিসি মানে এগুলো সংখ্যাতে থাকবে, তো এ এর মান 3 দিয়ে দিল, বি এর মান 2 দিয়ে দিল, আর সি এর মান -5 দিয়ে দিল, নিয়ে তোমাকে এরকম একটা মান ভ্যালু বের করতে বলেছে, বড় ভ্যালু বের করতে বলেছে, তার মান হয়ে যাবে 0। এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 হবে। এবার কি করে হচ্ছে দেখো, আমি বললাম এ প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি এই পার্টটা মান যদি 0 হয়, তাহলে এখান থেকে এই টোটাল পার্টটার মান 0 হয়ে যাবে, 0 গুণ এটা এদিকটা রয়েছে, 0 গুণ রয়েছে ওই দিকটা, তার মানে এই পার্টটা যদি 0 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান 0, বা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, মাইনাস 3abcটাকে সমানের ওদিকে নিয়ে গেলাম প্লাস 3abc। এটা মনে রাখতে হবে, এটা দিয়েই কাজে লাগবে মেনলি, এই ফর্মুলা টর্মুলাগুলো কাজে লাগবে না, এটাই কাজে লাগবে। বা যদি এ সমান বি সমান সি হয়, এর মান যা বি এর মানও তাই সি এর মানও তাই, তাহলে দেখো এখানে এ মাইনাস বি এটার মান 0 হয়ে যাবে, বি মাইনাস সি এটার মানও 0 হয়ে যাবে, সি মাইনাস এ এটার মানও 0 হয়ে যাবে। এখান থেকে একটা প্রপার্টি দেখো, এই প্রপার্টি দিয়ে তোমাদের প্রশ্ন এসেছিল, 3টি সংখ্যার বর্গ, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান যদি 0 হয়, এ বি সি 3টের মানই বর্গ করলে যদি আমি 0 পাই, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারবো এ এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0, মানে এ বি সি প্রত্যেকটার মান 0 0 হবে, না হলে তুমি এইটাকে স্যাটিসফাই করাতে পারবে না। যদি প্রত্যেকের বর্গের সমষ্টি 0 হয়, প্রত্যেকটার বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে এ এর মানও 0, বি এর মানও 0, সি এর মানও 0। তোমাদের প্রশ্নটা এসেছিল, ঠিক মনে পড়ছে না, সম্ভবত ছিল এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার, এই ফরম্যাটে ছিল, এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার সমান যদি 0 হয়, তাহলে আমি বলতে পারি এক্স এর মান, সরি এক্স মাইনাস এ না, ভুল হলো জাস্ট এ মিনিট, এরকম ছিল না,
এক্স মাইনাস 3 এটার বর্গ প্লাস ওয়াই মাইনাস 5 এটার বর্গ প্লাস জেড মাইনাস 7 এটার বর্গ সমান যদি 0 হয় তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত। এই রিলেটেড একটা অঙ্ক সম্ভবত লাস্ট কেবি পরীক্ষাতে এসেছিল আমার যতদূর মনে পড়ছে। প্রত্যেকটার বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে এই ভেতরের যে টার্মগুলো রয়েছে এই প্রত্যেকটার মান 0 হতেই হবে। মানে এক্স মাইনাস 3 এই মানটাও 0, ওয়াই মাইনাস 5 এই মানটা 0, আর জেড মাইনাস 7 এই মানটা 0। তাহলে এখান থেকে এক্স এর মান পাবো 3, এক্স এর মান পাবো 3, ওয়াই এর মান পাবো 5 আর জেড এর মান পাবো 7। প্রত্যেকটার ভেতরের মানগুলো 0 হবে। এরপর তুমি বলে 0 ছাড়া কি অন্য কিছু হবে না? 0 ছাড়া অন্য কিছু হতে পারে না। কেন হতে পারে না? যখনই তুমি বর্গ করবে, ধরো এ এর মান তুমি 2 নিয়েছো, বি এর মান -2 নিয়েছো, সি এর মান 0 নিয়েছো, তাহলে যখনই তুমি বি এর মান -2 বসিয়ে বর্গ করবে তখন তো প্লাস হয়ে যাবে, -2 এর বর্গ প্লাস হয়ে যাচ্ছে। তো সেজন্য যদি এরকম কন্ডিশন থাকে বা এরকম কন্ডিশন থাকে ভেতরের প্রত্যেকটা টার্ম 0 হয়ে যাবে। এটাও কাজে লাগবে তোমাদের। অঙ্কগুলো দেখো কিরকম আসবে, ঠিক আছে? এই টাইপটার উপরে অঙ্ক আসবে। যদি a প্লাস বি প্লাস সি আমরা 0 দেখতে পাই তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এই মানটা হবে 0। যেমন দেখো এখানে কি জানতে চেয়েছে, 62 অঙ্কটা দেখো ভালো করে। a এর মান দিয়ে দিয়েছে 20, বি এর মান দিয়ে দিয়েছে 30, সি এর মান দিয়ে দিয়েছে -50, নিয়ে জানতে চাওয়া হয়েছে যে এটার মান কত হবে। ঠিক আছে? এরপর তোমার যদি ফর্মুলাটা মুখস্থ থাকে তাহলে তুমি এটাকে সহজে বের করতে পারবে। না হলে তুমি কি করবে, এ এর মান 20 মানে 20 কিউব 8000, 30 কিউব 27000, এইভাবে তোমাকে যোগ করে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এই কন্ডিশনটা যেটা দিয়েছে a প্লাস বি প্লাস সি সমান 0 এটা দিয়েছে। এটা কিন্তু এইভাবেই অঙ্কটাকে ফরম্যাট করেছে, ফ্রেম করেছে। a প্লাস বি প্লাস সি এটার মান 0 করেছে, তাই না? দেখো 20 প্লাস 30, 20 প্লাস 30 -50, সরি -50, তাহলে কত হচ্ছে, কেটে গিয়ে 0 হচ্ছে। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হয়ে যাবে 3abc। এই যে এইটাকে সমানে যদি ওদিকে নিয়ে যাই তাহলে তো সমান 3abc হবে। a প্লাস বি প্লাস সি এর মান যদি 0 হয় a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান হয়ে যাবে 3abc। তাহলে এটার মান হবে 3abc। তার মানে কি হবে, 3 এর মান কত 20, বি এর মান কত 30 আর সি এর মান হচ্ছে -50। এই গুণটা আমাকে করতে হবে। ঠিক আছে? তো মাইনাসে অ্যান্সার হবে -3 2 6, 6 3 18, 5 18 90। 90 হলো কতগুলো শূন্য রয়েছে, 1 2 3, 3টে শূন্য রয়েছে। তাহলে -90,000 হয়ে যাবে এটার অ্যান্সার। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান হয়ে যাবে -90,000। ঠিক আছে? এগুলো সিজিএল এর প্রিলিমসে নয়, মেন্সে অঙ্ক। এতটাই হার্ড লেভেল তোমাদের আমি করে দিচ্ছি, এগুলো করে নেবে কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, না আসার কিছু নেই। দেখো অঙ্কগুলো দেখো ভালো করে, ফরম্যাট গুলো লক্ষ্য করো। a মাইনাস বি তার হোল স্কোয়ার হোল কিউব, বি মাইনাস সি তার হোল কিউব, সি মাইনাস এ তার হোল কিউব সমান কত? ভেতরে তুমি টার্মগুলোকে লক্ষ্য করো। এটাকে যদি তুমি মনে মনে এ ধরো, বড় হাতে এ ধরো, এটাকে যদি তুমি বি ধরো, এটাকে যদি তুমি সি ধরো, তাহলে দেখো তো a প্লাস বি প্লাস সি করলে 0 হচ্ছে কিনা। a মাইনাস বি ছোট হাতের গুলো লিখছি, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, সব কেটে গিয়ে দেখো 0 হয়ে যাবে, সব কেটে গিয়ে 0 হয়ে যাবে। তার মানে a প্লাস বি প্লাস সি আমি যেগুলো ধরেছিলাম 0 হচ্ছে। তার মানে a কিউব, কি জানতে চেয়েছি, a কিউব বি কিউব সি কিউব বড় হাতে সমানই, তাহলে বলতে পারি 3abc। তাহলে এটা সমান হবে 3 ইন্টু a এর মান ছিল a মাইনাস বি, বি এর মান বি মাইনাস সি আর সি এর মান সি মাইনাস এ। তো এটা সমান হয়ে যাবে 3 ইন্টু এ বি মাইনাস বিসি, সরি a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে? এগুলোকে মনে রাখবে। 64 অঙ্কটা দেখো, এ বির পরিবর্তে এক্স ওয়াই দিয়ে রেখেছে। তাহলে এই ওপরের টার্মটা ভালো করে লক্ষ্য করো, ওপরের টার্মটা সমান আমি কত লিখতে পারি, 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। জাস্ট ওপরটার মতনই এ বি গুলোকে এক্স ওয়াই দিয়ে রিপ্লেস করেছে, ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করো আগে। এ বি গুলোকে উপরের টার্মটা ভাবো প্রথমে, জাস্ট এই উপরেরটা,
এ বি গুলোকে এক্স মাইনাস দিয়ে রিপ্লেস করেছে। তো উপরের টার্মটা আমি বলতে পারি 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স, সরি ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স। আর নিচে দেখো সেম রয়েছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো এই টার্ম গেল কেটে, এটার অ্যান্সার হয়ে যাবে 3। একদম সৌরভ। ওকে, এটা দেখো এই ভেতরের টার্মগুলো যোগ করো, দেখো 0 হবে। তার মানে উপরের টার্মটাকে আমি বলতে পারি 3 ইন্টু এই টার্মটা, নিচের টার্মটা আমি আর লিখছি না, হ্যাঁ 3 ইন্টু নিচের টার্মটা রয়েছে। তাহলে উপরে 3 নিচেই 9, কাটাকুটি করলে 1/3, 3/9, এটার অ্যান্সার হবে 1/3। তাহলে তোমাকে জাস্ট দেখতে হবে, দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে যে এক্স কিউব, ওয়াই কিউব আর জেড কিউব বা এ কিউব, বি কিউব, সি কিউব, মানে এ বি সি এর মানটা 0 এখানে কিন্তু বলে দেয়নি। এই যে শর্তটা, এই শর্তটা যেমন এখানে ডাইরেক্ট বলে দিয়েছে, এখানে বলে দেয়নি, তোমাকে এখানে প্রকাশ করে দিয়েছে কিভাবে, দেখো কিভাবে রিপ্রেজেন্ট করছে। এটার ভেতরের টার্মগুলোকে যদি তুমি যোগ করো, তার মানে কি এ বি সি, এই টার্মটাকে আমি যোগ করতে পারছি, তাহলে এটার মানই হবে 3abc। তাহলে 3 পুরো টার্মটা গুণ হয়ে যাবে, যেটা নিচেতে বসে রয়েছে। তাহলে উপরে 3 নিচেই 9, কাটাকুটি করলে 1/3। বোঝা গেছে সবার? এই অঙ্কগুলো তখনই সহজ লাগবে যখন এই ফর্মুলাটার অ্যাপ্লাই করতে পারবে ঠিকঠাক ভাবে। আরে হ্যাঁ কি না? চলো দেখো তো তাহলে এটা করো, 66 অঙ্কটা করো দেখি। 66 অঙ্কটা উপরেও ফর্মুলা লাগবে, নিচেতেও ফর্মুলা লাগবে। যদি কাটাকুটি না যায় ভাই, কাটাকুটি যাবে, ওইভাবেই ফরম্যাট করা থাকবে, একদম নিশ্চিন্তে থাকো, 200% শিওর থাকো তুমি। ঠিক আছে, এগুলো যেগুলো করছো সব PYQ থেকে তোলা, কিছুই না। তুমি এটাকে গুগল লেন্সে ফেলাবে, সার্চ করবে, দেখবে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, অপশন সহ কোশ্চেন দেখতে পেয়ে যাবে তুমি। ঠিক আছে, এইভাবেই ফরম্যাট করা থাকে। এ কিউব মাইনাস, সরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে দেখো ওপরটাতে যদি তুমি এটাকে এক্স ভাবো, এটাকে ওয়াই ভাবো, এটাকে জেড ভাবো, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড করো, দেখো 0 আসছে, এ স্কোয়ার বি স্কোয়ার সব কেটে যাবে, 0 হচ্ছে। তার মানে আমি বলতে পারি এটা সমান, উপরেরটা সমান 3xyz, বা অ্যাকচুয়ালি মান ধরেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, আর নিচেরটাই দেখো কি পড়ে রয়েছে, নিচেরটাতে পড়ে আছে দেখো a মাইনাস বি, এখানে স্কোয়ার টার্ম গুলো ছিল, এখানে নেই, a মাইনাস বি। তাহলে নিচেরটা হবে 3 ইন্টু a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। এরপর এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটাকে কি ফর্মুলাতে ফেলতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। প্রত্যেকটা ফর্মুলা পড়বে a প্লাস বি, a মাইনাস বি, এটাও b প্লাস সি, বি মাইনাস সি, আর এটাও পড়বে সি প্লাস এ, সি মাইনাস এ। তাহলে দেখো কাটছে, মাইনাস টার্মগুলো সব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এই 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে দেখো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। তাহলে এটার অ্যান্সার হবে এটা, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, একদম সৌরভ। 67 একটা দেখো, 67 এটা দেখো, a মাইনাস বি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি তার হোল স্কোয়ার, a মাইনাস বি, সি মাইনাস এ। এটাকে নিচের গুলোকে যদি তুমি লসাগু করো, তাহলে পড়ে থাকবে দেখবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর ওপরটা হবে a মাইনাস বি তার হোল কিউব, বি মাইনাস সি তার হোল কিউব, সি মাইনাস এ তার হোল কিউব। এটা পড়ে থাকবে, এখান থেকে এটা আসবে। উপরেরটা সমান আমি লিখতে পারি 3 ইন্টু নিচেরটা, তো কেটে যাবে 3 ইন্টু এই নিচের টার্মটা, ঠিক আছে, তো আলটিমেটলি কেটে যাবে 3 হয়ে যাবে এটার অ্যান্সার। বলো 67টা বুঝতে পারলে কিনা অ্যান্সারটা? আমি তো আমার মতো করে পড়ে দিলাম, তোমরা বুঝতে পারলে কিনা দেখো। এই কোশ্চেন গুলোকে খাতায় নোট করবে, দেখবে এর মধ্যেই কোশ্চেন কমন পেয়ে যাবে, পুরো কোশ্চেন কমন পাবে, জাস্ট কমন পাবে। এরপর দেখো 68, যদি
এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস 3abc, এখানে প্লাস এর পরিবর্তে সব মাইনাস করে দিয়েছে। হ্যাঁ, বা এটা যদি থাকে তাহলে নিচের কোন সম্পর্কটা স্যাটিসফাই করবে, এটাও কি আইকিউ এর প্রশ্ন। যদি এটার মান দিয়ে দেয় তাহলে এটার মান কি হবে? এগুলো যদি ডাব্লিউবিপি তে আসে, ঠিক আছে, 90% ছেলে উত্তর দিতে পারবে না। ঠিক আছে, ডাব্লিউবিপি তে যদি আসে 90% ছেলে উত্তর দিতে পারবে না। কারণ এত ডেপথে এত ডিটেলসে কিন্তু কেউ করবে না। কমন অবশ্যই পাবে, কমন পাবে না মানে এই অঙ্কগুলো যেগুলো করছি না, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ সে করতেই পারবে না। এই ফরম্যাট মানে এই ফরম্যাটই তাকে রাখতে পারে। তো এবিসির জায়গায় XYZ দিতে পারে, MNO দিয়ে দিতে পারে, কিন্তু এই যে মাথায় 3 মাইনাস এগুলো চেঞ্জ করবে না। দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস 3abc সমান 0 হলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3abc এই দুটোর মান যদি হয়, মানে অর দিয়েছে, যে কোনো একটা দিতে পারে, তোমাকে যে কোনো একটাই দেবে, নিচের কোনটা স্যাটিসফাই করবে। আমরা কি জানি? আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এটা 0 তখনই হবে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। এটা আমরা জানি, কিন্তু এখানে তো প্লাস তো নেই, পার্থক্যটা দেখো, এখানে সব মাইনাস দিয়ে রেখেছে, এখানে প্লাস আছে। তো ওই ফরম্যাটে আমাকে সাজাতে হবে। মানে এটাকে যদি আমি সাজাই তাহলে এ কিউব প্লাস, আমি এটাকে মাইনাস বি এর ভেতরে কিউব রাখলাম, সিটাকে আমি মাইনাস সি এর ভেতরে কিউব রাখলাম, এখানে মাইনাস 3a বি এর পরিবর্তে মাইনাস বি আর সি এর পরিবর্তে মাইনাস সি যদি আমি করি, নিয়ে 0 করি, ভালো করে দেখো আমি এটাকে সাজিয়েছি, প্লাস এই ফরম্যাটে সাজিয়েছি, বিটাকে আমি মাইনাস বি করেছি, করা যায় কেন? দেখো এখানে মাইনাস রয়েছে, সামনে মাইনাস রয়েছে, এখানে মাইনাস বি এর যখন তুমি কিউব করবে তাহলে মাইনাস বি আসবে, সেই মাইনাসে মাইনাস এটা মাইনাস বি কিউব হবে, মানে এটাকে আমি এভাবে জাস্ট সাজিয়েছি। তাহলে এখানে যেটা আমি বলছিলাম যে এ প্লাস বি প্লাস সি, এখানে তাহলে কি হবে, এ একটা থাকলো, বি এর পরিবর্তে আমাকে মাইনাস বি নিতে হবে, সি এর পরিবর্তে আমাকে মাইনাস সি নিতে হবে, এটা সমান হবে 0। বুঝতে পেরেছ? তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি মাইনাস সি সমান 0, তাহলে এ সমান হয়ে যাচ্ছে বি প্লাস সি। তাহলে কোন শর্তটা স্যাটিসফাই করবে? এ সমান বি প্লাস সি যেটা রয়েছে, এ সমান বি প্লাস সি যেটা রয়েছে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরেরটাকে সাজাচ্ছি, পরেরটাকে দেখো সাজাচ্ছি, এ কিউব প্লাস বিটাকে আমি মাইনাস বি কিউব লিখলাম প্লাস সি কিউব প্লাস মাইনাস 3a বি এর মান মাইনাস বি আর এখানে সি, এটা সমান হচ্ছে 0। এখানে আমাকে কি বি এর পরিবর্তে মাইনাস বি নিতে হবে, এখানে বি এর পরিবর্তে মাইনাস বি নিতে হবে। তাহলে দেখো এ মাইনাস বি প্লাস সি সমান 0, তাহলে বি সমান হয়ে যাবে এ প্লাস সি, বি সমান হয়ে যাবে এ প্লাস সি। তাহলে দ্বিতীয়টার অ্যান্সার কি হবে? দ্বিতীয়টার অ্যান্সার হবে ডি এরটা। 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার। এখানে দুটো কোশ্চেন মার্চ করা আছে, যদি এটা বলে তাহলে এ সমান বি প্লাস সি, আর যদি এটা বলে তাহলে এ প্লাস সি সমান বি। কিছুই না, এই ফরম্যাট আমাকে সাজাতে হবে, কারণ ফরম্যাট হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল জিনিস, এটার বাইরে আমি যেতে পারবো না। তো এখানে এ বি এর পরিবর্তে মাইনাস বি নিলে এই ফরম্যাটে চলে আসবে। ক্লিয়ার? বি আর ডি এর কোনটা কোনটা অ্যান্সার হবে? ফর্মুলা খুব তাড়াতাড়ি শেষ হবে, তারপর কনসেপচুয়াল টাইপে আমরা ঢুকবো। এটার অ্যান্সার কত হবে বলো তো, দেখি কে কে বলতে পারে। অঙ্কটা দেখতে যত বড়, অ্যান্সার ঠিক ততটাই ছোট। যদি তুমি বুঝে যাও যে কোশ্চেনের ফরম্যাটটা কি রয়েছে, ফ্রেমটা কি রয়েছে, যদি তুমি বুঝে যাও খুব সহজেই করতে পারবে। ফ্রেমটা যদি তুমি বুঝে যাও, বলো ফ্রেম যদি তুমি বুঝে যাও। একদম সৌরভ একদম সঠিক উত্তর দিয়েছে। 0 কি করে হচ্ছে? একটু আগে দেখলাম এ কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc, এটার মান যদি 0 হয় তাহলে আমাকে জানতে হবে এ প্লাস বি প্লাস সি এই মানটা 0 রয়েছে। এখানে যে কিউবের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, এটাকে যদি বড় হাতের এ ধরো, বি ধরো, সি ধরো, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এ প্লাস বি প্লাস সি এটার মান 0 পাচ্ছ। আর কি জানতে চেয়েছি তোমাকে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর মান 0 পাবো।
সেটাই রয়েছে এই ফরম্যাটে, এটার মান হয়ে যাবে 0। বলো সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? গিটার বাজছে। চলো এই মানটা দেখো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস 3ab সমান 0, সরি বলি তো দিলাম। এখানে কোন ফরম্যাটটা রয়েছে বলো তো? a মাইনাস বি মাইনাস সি সমান 0, মানে a সমান যদি b প্লাস সি হয় এই ফরম্যাটটা হয় তাহলে এটার মান হয়ে যাবে 0। a সমান যদি b প্লাস সি হয়, a এখানে বলেছে 4.965 আর b এর মান আর c এর মান যোগ করো, দেখো পাবে 4.965। তাহলে a সমান b প্লাস সি যখনই হবে এই মানটাই 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এটা? এটা কি করে বের করলাম? আগের জিনিসটা ভালো করে লক্ষ্য করো, বি এর পরিবর্তে মাইনাস বি নিয়েছি, সি এর পরিবর্তে মাইনাস সি নিয়েছি। হ্যাঁ, এটার মান কি হবে? 0। ঠিক আছে, কি করে? এখানে দেখো ওয়াইটাকে তুমি ওয়াই ধরো, এক্সটা এক্স আর জেডটা হচ্ছে মাইনাস জেড, এ দুটোকে যোগ করে 0 পাবে। মানে এক্স প্লাস ওয়াই সমান যদি জেড হয় তাহলে এই ভ্যালুটা হয়ে যাবে 0। এক্স প্লাস ওয়াই সমান জেড দিয়ে রেখেছে, তাহলে এই ভ্যালুটার মান হয়ে যাবে 0। দেন নেক্সট ক্লাসে ফর টাইপ 8, আচ্ছা হয়ে যাবে, টাইপ 8 এর অঙ্ক টুকি নাই, যা জাস্ট মিনিট দাঁড়াও, টাইপ 8টা করে দিচ্ছি। টাইপ 8 বেশি না, তাহলে ফর্মুলা দিয়ে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এ মিনিট। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, a প্লাস বি তার হোল কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আরেকটা ফর্মুলাটার সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, a প্লাস বি তার হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর a মাইনাস বি তার হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আর এটা দিয়েছে a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা ইউজ করে কিরকম অঙ্ক হয় দেখো, কিরকম অঙ্ক হয় দেখো, খুবই সহজ সহজ অঙ্ক, ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, আদারওয়াইজ হবে না। টাইপ 1 ফর্মুলা 8 টাইপ 1, ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব দিয়ে দিল, সিম্পলিফিকেশন অঙ্ক এখান থেকে হয়, এটার মান কত হবে নিয়ে 4টা অপশন দিয়ে দিয়েছে, ধরো a প্লাস বি, a মাইনাস বি, 1 বাই a প্লাস বি, 1 বাই a মাইনাস বি। এই হচ্ছে গল্প, বলো কি হবে? 1 নাম্বারটা ফর্মুলাটা কি ছিল? a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ওপরের এই a কিউব প্লাস বি কিউব, ওপরের এই a কিউব প্লাস বি কিউব এর পরিবর্তে আমি ওটাকে লিখতে পারি, ঠিক আছে, a প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই টার্মটার সঙ্গে এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস বি পড়ে থাকছে। ঠিক আছে, 2 নাম্বার অঙ্ক দেখো, এ স্কোয়ার জাস্ট উল্টে দিয়েছে আর কিছুই না, এটা বিরাট কিছু ব্যাপার না, তোমরা দেখি বুঝতে পারছো, জাস্ট উল্টে দিয়েছে। তাহলে নিচেরটাই ফর্মুলা পড়বে, উপরের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সঙ্গে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এটা নিচেতে পড়ে থাকবে 1 বাই এ প্লাস বি, আর কিছুই না।
ঠিক আছে, আসল খেলা এর পরে হবে, দেখবে এরকম অঙ্ক তোমরা পরীক্ষাতে দেখেছো। এই 0.5 ডিভাইডেড বাই এই অঙ্কটা লিখতেই যা টাইম, সলভ করতে বেশিক্ষণ টাইম লাগে না। দেখো এই অঙ্কটা এরকম অঙ্ক দিয়ে দেবে 26.48 মানে এই গুণ এতগুলো দিয়েছে এখানে গুণ প্লাস দিয়ে এগুলো গুণ নিচে এভাবে দিয়েছে। তো এটা হচ্ছে আগের ফরম্যাটে, মানে এখানে 26.48কে এ ধরতে হবে, 26.48কে এ ধরতে হবে, আর 23.52কে বি ধরতে হবে। তাহলে ফরম্যাটটা কেমন দাঁড়াবে দেখো, এ কিউব প্লাস বি কিউব দাঁড়াবে উপরে, আর নিচে দাঁড়াবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দাঁড়াবে। তো এটার মান তাহলে কি হচ্ছে এ প্লাস বি, একটু আগে দেখলাম আমরা এ প্লাস বি, মানে এ প্লাস বি এই দুটোকে যোগ করে দিতে হবে, এই দুটোকে যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে 24 26 মানে 50, রাইট, 50 হয়ে যাবে, এটা সঠিক উত্তর একদম। তো এগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, তোমাদেরকে এইভাবে ট্রিক্স আকারে বলে দেওয়া হয় যে এরকম অঙ্ক থাকলে এই দুটো যোগফলটাই হয়ে যাবে অ্যান্সার। এখানে প্লাস চিহ্ন থাকলে প্লাস হবে, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস হবে, সেটাই তো জানো, সেটাই তো জানো নাকি? আর একটা ফর্মুলা লিখে রাখতে পারো, এই ফর্মুলাটার এই ফ্রেমে হবে, এটা যেমন এ কিউ প্লাস বি কিউ দেখছিলে, এ কিউ মাইনাস বি কিউ যদি থাকে তাহলে এই ফর্মুলাটা দাঁড়ায় এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আগের ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, তাহলে তুমি তুলনা করতে পারবে যে গোলমালটা কোথায় লাগছে, পার্থক্যটা কোথায় রয়েছে, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো। এ কিউ প্লাস বি কিউ যদি থাকে তাহলে এ প্লাস বি গুণ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউ মাইনাস বি কিউ যদি থাকে তাহলে এ মাইনাস বি এখানে প্লাস আসবে। ঠিক আছে, ঠিক আগের অঙ্কগুলোতেই যদি মাইনাস প্লাসে চেঞ্জ করি তাহলে এই ফরম্যাটটাতে দাঁড়িয়ে যাবে। আমি আর দেখাচ্ছি না, হ্যাঁ। এরপরে দেখো এই অঙ্কগুলোকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করে, এই যে অঙ্কটাকে না, এই অঙ্কটাকে বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করে, আরেকটা ভাবে আমি দেখাচ্ছি তোমাকে, হ্যাঁ। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সে একই জায়গাতে গিয়ে থামবে, কিন্তু দেখতে অন্যরকম থাকবে, আর কিছু না। প্রত্যেকটা জিনিসকে দেখে রাখতে হবে, কারণ আমরা এখানে অঙ্ক শিখছি টাইপ ওয়াইজ, জাস্ট টাইপ গুলোকে করতে হবে। তুমি অঙ্ক প্রচুর অঙ্ক আছে, কোটি কোটি অঙ্ক আছে, তুমি করে সেটেল করতে পারবে না, কিন্তু টাইপ গুলো পাবে কমন। আমার কাছে তুমি টাইপ কমন পাবে, এটা তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। এটার পরিবর্তে অন্য ডেটা দিতে পারে, হুবহু এই অঙ্ক কমন পাবে না, আমি তোমাকে অঙ্ক কমন দিতে পারবো না, কিন্তু টাইপ তোমাকে আমি কমন দেবই দেবো, এর বাইরে হতেই পারে না। তো এটাকে এইভাবে সাজিয়ে রেখেছে, মানে এগুলোকে কিউব আকারে লিখে দিয়েছে। তুমি যখনই দেখবে এরকম বড় অঙ্ক রয়েছে যে এরকম পয়েন্টে গুণ বিয়োগ করতে বলছে, তো মাথার মধ্যে একটা জিনিসই ভাববে যে এটা এইভাবে গুণ করার জন্য আমাকে দেয়নি, এটার উপরে কোনো একটা ফর্মুলা কাজে লাগবে, নাহলে এই গুণগুলো তুমি যদি পরীক্ষার সময় বসে বসে করো হবে, উদ্ধার করতে পারবে? পারবে না। তোমাকে এটা গুণ করার জন্য দেয়নি, তোমাকে ওই ফর্মুলার সঙ্গে রিলেট করেই করতে হবে, এবং এটার একটা ফর্মুলার উপরই বেস করে থাকে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, না হলে এ কিউব মাইনাস বি কিউব, দ্যাটস অল। তাহলে এটার দেখো অ্যান্সার কি হতে পারে, এখানে 6.98টাকে যদি তুমি এ ধরো তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে এ কিউব প্লাস বি কিউব দিয়ে রেখেছে। তাহলে এটার অ্যান্সার কি হবে 1/a প্লাস বি, তাই না? 1/a প্লাস বি মানে 1/, কত হচ্ছে এখানে 10, 1/10 হচ্ছে, তো যোগ করলে a প্লাস বি যোগ করলে 1/10 মানে 0.1, তাহলে এটার অ্যান্সার হবে 0.1। ক্লিয়ার?
চলো, ফর্মুলা টাইপের কতগুলো রয়েছে? আচ্ছা, ফর্মুলা 9টা এর সঙ্গে হয়ে গেল। তো আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, ফর্মুলা টাইপের আর 10-15 মিনিটের মতো লাগবে। পরের ক্লাসে আমরা সেটা শুরু করে দেবো। 10-15 মিনিট করলে ওইখান থেকে ভালো ভালো অঙ্ক রয়েছে, তাহলে শেষ হয়ে যাবে। এরপরে আমরা কনসেপ্ট টাইপে ঢুকবো। মানে কনসেপ্ট টাইপে কিরকম অঙ্ক থাকবে ছোট্ট করে একটু আমি বলে দিই তোমাদের। হ্যাঁ, ধরো x+1/x দিয়ে রেখেছে তোমাকে, এখান থেকে তোমাকে x⁵ + 1/x⁵ বের করতে। ঠিক আছে, সহজ, বের করতে পারবে, কিছুই না। কিন্তু ফর্মুলা গুলোকে ভালো করে আগে মনে রাখবে, তাহলে তুমি এগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। ইজি ফর্মুলা, সরি, মানে কনসেপ্ট টাইপে বেশি কিছু নাই, খুব ইজি ইজি কনসেপ্ট রয়েছে, হয়ে যাবে। তারপরে আসবে ভ্যালিউ পুট বা কিছু সিম্পলিফিকেশন দেখবো, যেগুলো পরীক্ষাতে খুব দেয়। আগে বলো যে এরকম ডেপথেই চলবে না কাটছাট করবো? অনেকের বোরিং লাগতে পারে। এখন এটা তোমাদের সিজিএল মেন্স এরও শুধু কিন্তু প্রিপারেশন হয়ে যাবে যদি কেউ দিতে চাও। ফিলিমস তো আরামসে হবে, সেন্ট্রাল, স্টেট এবং রেলের এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। অনেকে হয়তো ডাব্লিউপির জন্য পড়ছো, তারা ভাবছো, তারা ডিমোটিভেট হয়ে যেতে পারো যে এত কঠিন প্রশ্ন আসতে পারে। এই যে কোশ্চেন গুলো দেখছো না, এগুলো কিন্তু ডাব্লিউপি তে এসেছে, আসার মতো কোশ্চেন। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন হয়তো হার্ড লাগতে পারে, বাট আমরা চেষ্টা করছি নেক্সট যে ডাব্লিউপি পরীক্ষাতে হবে ওই পরীক্ষাতে যত কঠিন প্রশ্নই আসুক না কেন, মানে কিরকম প্রশ্ন আসবে কেউ জানি না আমরা, তো ধরে নিতে হবে কঠিন প্রশ্ন আসবে। কারণ লাস্ট যে ট্রেন্ড যদি আমি দেখি, সেখানে কিন্তু টাইপ একটু অ্যাডভান্স হয়ে গেছে, কোশ্চেনের লেভেল কিন্তু হাই হয়ে গেছে। এছাড়াও অন্যান্য স্টেটের পরীক্ষাও যদি তুমি দেখো, সেখানেও কিন্তু লেভেল হাই করছে। তো আমাদেরকে লেভেল হাই ধরেই চলতে হবে, একটাই তুমি সুযোগ পাবে এবং সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। দ্যাটস ওয়াই এখন সময় রয়েছে, এই সমস্ত জিনিসগুলোকে করে যাও। এখান থেকে তুমি 2-3টে কোশ্চেন কিন্তু কমন পাবে। শুধুমাত্র যে এগুলো দেখছো অ্যালজেব্রা হিসাবে, বীজগণিত হিসাবে দেখছো তা কিন্তু না, সিম্পলিফিকেশনের অঙ্ক তুমি কিন্তু এর মধ্যে থেকে পাবে। তোমাকে আমি আলাদা করে সিম্পলিফিকেশনের কোনো চ্যাপ্টার করাবো না। সিম্পলিফিকেশন, সরলীকরণ, আমরা তো সব যত ম্যাথ সলভ করছি সব তো সরলই করছি, ইজি করছি, অ্যান্সার বের করছি। তো সরলীকরণের জন্য আলাদা করে চ্যাপ্টার আমি তোমাদের করাবো না। এর ভেতরে যে সিম্পলিফিকেশন ঢুকে রয়েছে, নাম্বার সিস্টেমে যে সিম্পলিফিকেশন ঢুকে রয়েছে, সেটা তোমাদের করানো হচ্ছে। আর আমি বলে রাখছি, তোমাদের তো সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস চলছে, তাই না? আমাদের অফলাইন ব্যাচে, বর্ধমানের অফলাইন ব্যাচে যে 2টো ক্লাস হয়, সেই 2টো ক্লাসও তোমরা কিন্তু জয়েন করবে, সেই ক্লাসগুলোকেও অ্যাটেম্প্ট করবে। তোমাদেরকে কিন্তু দেওয়া থাকে, লিঙ্ক দেওয়া থাকে বা অ্যাপে দেখবে আপলোড হয়, ওই ক্লাসগুলো করবে। তাহলে দুদিক থেকে ঠিক আছে, এরপর থেকে ওই ক্লাসটা আমরা গুগল মিটে নিয়ে নেবো। আজকে যেমন অ্যাপ শুধুমাত্র অ্যাপ্লিকেশনই চলছিল, গুগল মিটেও নিয়ে নেবো। যেমন ক্লাস করছো তুমি এখন, সেইভাবে ক্লাস করবে, ঠিক আছে? আশা করি গুগল মিটে কারোর প্রবলেম হয় না, গুগল মিটটা অনেকটা ইজি এবং ভালোভাবে ক্লাস করা যায়। তো গুগল মিটেই তোমাদের ক্লাস হবে, ক্লাসটা রেকর্ডেড ভার্সন অ্যাপে চলে যাবে। তো তাহলে সপ্তাহে তোমরা ম্যাথের ক্লাস 4টা পাচ্ছো। ম্যাথের ক্লাস 4টা করলে 4 to 5 মাসের মধ্যে পুরোপুরি সিলেবাস শেষ হয়ে যাবে। কিন্তু আমি দুদিক থেকে কভার করবো, যেটা অনলাইনে করবো সেটা অফলাইনে করাবো না, যেটা অফলাইনে করাবো সেটা আবার অনলাইনে ব্যাচের জন্য করাবো না। দুটোকে মার্চ করে আমি চলছি যাতে সিলেবাসটাকে শেষ করতে পারি। বোঝা গেছে সবার? ভালো করে ক্লাস করবে, খাতায় নোট এগুলো অবশ্যই করবে, নাহলে কিন্তু ভুলে যাবে, আমি বলে দিচ্ছি। বারবার ভিডিও দেখা সম্ভব নয়। গ্রুপ ডি এক্সাম কবে হতে পারে ঠিক ইনফরমেশন জানা নেই আমার কাছে।